ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কয়েক মাস আগেই দেশটির প্রভাবশালী ও কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্র কাবেলোকে সতর্ক করে বলেছিল তিনি যেন নিজের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের দমন না করেন। মাদুরোকে গ্রেপ্তারের পরও গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীর কাঠামো প্রায় অক্ষত রয়েছে। ৬২ বছর বয়সী কাবেলোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মামলা রয়েছে। তবে মাদুরোকে গ্রেপ্তার করা হলেও অভিযানের সময় কাবেলোকে আটক করা হয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ও বিচারিক অভিযোগের বিষয়টিও উঠে আসে বলে জানা গেছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী বর্তমান ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই এই যোগাযোগ চলছিল এবং মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা অব্যাহত ছিল। এমনকি মাদুরোকে তুলে নেওয়ার পরও কাবেলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বন্ধ হয়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই যোগাযোগ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন বাহিনীকে সক্রিয়ভাবে ব্যবহার করেন, তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাবেলোর আলোচনায় ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা তিনি মানছেন কিনা সেটিও নিশ্চিত নয়। তবে প্রকাশ্যে কাবেলো রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। দিওসদাদো কাবেলোকে ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের ঘনিষ্ঠ সহযোগী কাবেলো পরে মাদুরোর বিশ্বস্ত অনুচরে পরিণত হন। সরকারের দমনপীড়নের প্রধান বাস্তবায়নকারী হিসেবে পরিচিতি পান তিনি। সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে তার সেনাবাহিনী, বেসামরিক গোয়েন্দা সংস্থা ও সরকারপন্থী সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী কোলেকটিভোস এর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যাদের অতীতে বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, দমনপীড়নের ইতিহাস এবং রদ্রিগেজের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বের কারণে কাবেলো যে কোনো সময় পরিস্থিতি ঘোলাটে করে তুলতে পারেন। মাদক পাচারের অভিযোগে কাবেলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ২০২০ সালে তাকে কার্টেল দে লস সোলেস নামের একটি মাদক পাচার চক্রের শীর্ষ নেতা হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। সে সময় তাকে ধরিয়ে দেওয়ার জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করা হয়, যা পরে বাড়িয়ে $2,50,00,000 করা হয়েছিল। যদিও কাবেলো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরোকে আটক করার পরও কাবেলোকে গ্রেপ্তার না করার সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।